প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কন্টেম মামলায় হঠাৎ নয়া মোড় এলো এবং প্রমাণসহ সমস্ত বিষয়টিকে এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো বিষয়টিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে কন্টেম মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়েটিং বন্ধুদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই মর্মে হঠাৎ নয়া মোড়। আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে, সেখান থেকে সবটা দেখে নেব। বন্ধুরা, চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে কেস স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন কন্টেম ও রিভিউ অ্যাপ্লিকেশন মামলা রয়েছে আগামী শুনানির দিনক্ষণ 28 এপ্রিল 2025। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়, ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু রয়েছে। আগামী শুনানির যে দিনক্ষণ রয়েছে অবশ্যই 28 এপ্রিল 2025, কার্যত কন্টেম ও রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে। সেই মর্মে বিগত দিনের যে অর্ডার কপি ছিল সেটাও আমরা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সেই অংশ এবং শেষের দিকে দেখুন, লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন 29 এপ্রিল 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM, দুপুর 2টোর সময় 29 এপ্রিল 2025-এ। এটা হচ্ছে গত দিনের যে অর্ডার কপি সেই অংশ অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি মহাশয়, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে উঠে এসেছিল। সেই মর্মে দেখতে গেলে ইতিমধ্যেই কিন্তু কজ লিস্ট চলে এসেছে এবং আমরা সরাসরি চলে আসছি কজ লিস্টে। অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাপিলিয়েটেড সাইটে ডেলি কজ লিস্ট ফর মন্ডে 28 এপ্রিল 2025-এর জন্য 11 নম্বর কোর্ট, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়। 11 নম্বর কোর্ট। মাথায় রাখবেন আপার প্রাইমারির ম্যাট 638-এর বিষয়টিকে। তো এই অংশটাকে একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে যদি আমরা নেমে যাই তবে কিন্তু দেখব তারপরে রয়েছে দেখুন, অন 29/4/2025 অ্যাট 2 PM, অন 29 এপ্রিল 2025 অ্যাট 2 PM শ্যাল টেকেন আপ সাম কন্টেম অ্যাসাইন্ড অ্যান্ড রিভিউ ম্যাটার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 28 তারিখের ডেলি লিস্টেই কিন্তু বিষয়টি চলে এসেছে, সবার কাছে সবটা স্পষ্ট এবং কার্যত লিখে দেওয়া রয়েছে 29 এপ্রিল 2025-এ দুপুর 2টোর সময় কিন্তু যে কন্টেম অ্যাসাইন্ড রিভিউ ম্যাটার সেগুলো কিন্তু গ্রহণ করা হয়। সেই মর্মে যদি অবস্থান আমরা দেখি, মামলার যে স্ট্যাটাস সেখানে 2-3-এ কিন্তু অবস্থান করছে। দেখুন, সম্মানীয় সুশান্ত ঘোষ ভার্সেস সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়, চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেম রিভিউ অ্যাপ্লিকেশন মামলা এই মর্মে কিন্তু কজ লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। যাবতীয় বিষয়গুলি একেবারে প্রমাণ সহ আপনাদের সামনে রেখে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।